يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, হে মুমিনরা, তোমরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করো এবং তোমরা সাদিকিনদের সাথে, সত্যবাদীদের সাথে, নেককারদের সাথে, দিনদারদের সাথে তোমরা ওঠা বসা করো। এই কথা বলবো না, কথা বলবো না। মাদ্রাসার হুজুররা যারা দায়িত্বে আছেন, আপনারা একটু আশেপাশে লক্ষ্য রাখবেন যাতে কেউ কথা না বলে। বয়ান চলাকালীন যাতে বাচ্চারা, শিশুরা দুষ্টুমি না করে, একটু খেয়াল রাখি আমরা সবাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করো এবং আল্লাহ তাআলা বলেন তোমরা নেককারদের সাথে ওঠা বসা করো। এই কথার দ্বারা আমরা কি বুঝলাম? যদি কেহ আল্লাহকে যথাযথভাবে ভয় করতে চায়, তাকওয়ার অধিকারী হতে চায়, তাহলে তাকে অবশ্যই নেককারদের সাথে ওঠা বসা করতে হবে। হবে কি হবে না? নেককারদের মজলিসে বসতে হবে, ওয়াজ মাহফিলের মজলিসে বসতে হবে। যত দিনদারদের সাথে ওঠা বসা করবে, আল্লাহওয়ালাদের মজলিসে যাবে, সে তত বেশি তাকওয়ার অধিকারী হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নেককারদের কাছে আল্লাহ বসতে বলছেন না, মন গড়া কথা এটা? আল্লাহ বলেছেন না? তাহলে এতক্ষণ তো এই মাঠটা কানায় কানায় ভরে যাওয়ার কথা। ওয়াজ মাহফিল এটা কোনো দুনিয়াবি কাজ না, এটা আখিরাতের কাজ, আখিরাতমুখী হওয়ার কাজ। আল্লাহ আমাদের কবুল করে, আমিন। সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুলের সাথে ওঠা বসা করছেন কিনা? সাহাবায়ে কেরামরা আল্লাহর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওঠা বসা করেছেন। দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ হইল রাসূলুল্লাহ, আর তার সাথে যারা ওঠা বসা করেছেন, যারা নবী নয়, নবী ছাড়া যত মানুষ আছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হইল সাহাবারা, তাই না? সর্বশ্রেষ্ঠ মানুষ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। অন্যান্য নবীগণ, তাদের পরে তার হলো সাহাবায়ে কেরাম। এত দামি হইল কেন তারা? কারণ তারা আল্লাহর রসুলের সাথে ওঠা বসা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মানব এবং সর্বোত্তম নবী, যার কারণে তাদের সাথে সাহাবায়ে কেরামরা থাকার কারণে তারাও উত্তম মানুষে রূপান্তরিত হয়ে গেছে। এখন আর কোনোদিন নবী রাসূল দুনিয়াতে আসবে না। তাহলে আমাদেরকে অবশ্যই আলেম ওলামাদের সাথে, নামাজিদের সাথে ওঠা বসা করতে হবে। হবে কি হবে না? আর নাই তো ভালো হওয়ার রাস্তা কোথায় পাবো? মসজিদে যেতে হবে, মাদ্রাসায় যেতে হবে, ওলামায়ে কেরামের সাথে ওঠা বসা করতে হবে, এই দিনই আলোচনা ওয়াজ মাহফিলের মজলিসে যেতে হবে। যদি না যাই তাহলে ইহা ব্যতীত আর কোনো ভালো হওয়ার জায়গা আছে? গান বাজনার মজলিসে গেলে ভালো হওয়া যায়? এটা একটা প্রাথমিক একটু আনন্দ পাওয়া যায়, তাও সবার আনন্দ আসে না। যাদের দিলের ভিতরে এই গুনার দাগ আছে, তারাই কিন্তু ওই গান বাজনার মজলিসকে মহব্বত করে। যাদের অন্তর পরিষ্কার, যারা আল্লাহকে ভয় করে, তারা গান বাজনার মজলিসকে চায় না, বরং তারা কি চায়? ওয়াজ মাহফিলের মজলিস। আল্লাহ রাসূল বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যার সাথে যার ওঠা বসা, যার সাথে যার সম্পর্ক, ভালোবাসা, কিয়ামতের দিন তার সাথেই তার হাসর হবে। তাহলে আমরা তো চাই যে একজন নেককারদের সাথে আমাদের হাসর হোক, চাই না? সাদিকিনদের সাথে, মুত্তাকিদের সাথে আমাদের হাসর হোক।
এই মজলিসে যে বসে আছি আমরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এই দ্বীনি মাদ্রাসাগুলো দিন শিক্ষা দেওয়ার একটা কেন্দ্র, তাই না? বাচ্চাদেরকে দিন শিক্ষা দেওয়া এটা কি জরুরি কিনা? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে দ্বীনি ইলম শিক্ষা করা সকল মুসলমান নরনারীর উপরে ফরজ, তাই না? তাহলে এই ফরজটা শেখার জন্য সর্বোত্তম জায়গা কোনটা? মাদ্রাসা, তাই না? এলাকায় মাশাআল্লাহ অনেক মাদ্রাসা হয়েছে। মাদ্রাসা হওয়ার দ্বারা আমরা খুশি না বেজার? অনেকে বলতে পারেন যে হুজুরে মাদ্রাসা চালায়, আরো মাদ্রাসা হয়েছে, তার হুজুর তো খুশি হওয়ার কথা না। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, যত মাদ্রাসা হইবে, যত দিনই প্রতিষ্ঠান হইবে, তত আমি খুশি, বলেন আলহামদুলিল্লাহ। লেখাপড়া প্রত্যেকটা প্রতিষ্ঠানেই চেষ্টা করে, করে কি করে না? সবাই চেষ্টা করে। আমাদের মাদ্রাসাটা, তবে আমার যতটুকু সম্ভব, যে এই মিজমিদি দক্ষিণ পাড়া এই এলাকার ভিতরে সবচেয়ে বড় মাদ্রাসাই হয়তো বর্তমানে আমারটাই আছে। এই বছর দাওরায়ে হাদিসের ছাত্রী ভর্তি হবে, বলেন আলহামদুলিল্লাহ। এবং জায়গার স্পেসও অনেক বড়। এরপর শিক্ষক শিক্ষিকা যারা আছেন অভিজ্ঞ, অত্র এলাকার অনেক মসজিদের ইমাম সাহেবরাও আছেন, আমার মসজিদে খেদমত করে, বলেন মাদ্রাসায় খেদমত করে, বলেন আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবরাও, শিক্ষক শিক্ষিকা মিলে বর্তমানে 17 জন আছে। আপনারা খুশি না বাজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই দিনই খেদমতকে কবুল করেন, আমিন। সবাই তো চেষ্টা করে, করে কি করে না? এই প্রতিষ্ঠান করার পর থেকে আপনারা হয়তো অনেকেই অবগত আছেন, আমি কিন্তু বাহিরে এদিক সেদিক সফর খুবই কম করি, করি কিনা? সারাটা দিনই মাদ্রাসার ভিতরে সময় দিই আর মসজিদে, অন্য কোথাও যাওয়ার চেষ্টা করি না। কেন করি না? আপনারা যে বাচ্চাগুলো আমার কাছে দিছেন, মাদ্রাসায় ভর্তি করছেন, এটা এক বড়, অনেক বড় একটা আমানত আমার কাছে দিয়েছেন কিনা? হ্যাঁ, আমি যদি আমার সাধ্য অনুযায়ী আমানতের হেফাজত না করি, তাহলে কিন্তু হাসরের ময়দানে আমাকেও ধরা খাওয়া লাগবে, লাগবে কি লাগবে না? এই জন্য চেষ্টা করি, চেষ্টা করে আমার ওস্তাদরা যারা অভিজ্ঞ, আমার দৃষ্টিতে আমার ওস্তাদ যারা আছেন মাদ্রাসার, তারা অনেক অভিজ্ঞ শিক্ষক, তারাও তাদের সাধ্য অনুযায়ী তারা চেষ্টা করে। চেষ্টা করার পরেও দেখা যায় সামান্য কিছু ভুল ত্রুটি থাকতেও তো পারে, পারে কি পারে না? পারে না? ভুলের ঊর্ধ্বে আমরা কেউ আছি? যেভাবে পড়ানোর দরকার ছিল, যেভাবে মেহনতের দরকার ছিল, দেখা যায় অনেক সময় আমরা পারি না। হয়তো দুর্বলতার কারণে বিভিন্ন সমস্যা হতে পারে, পারে না? তারপরও এগুলো আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে পরিপূর্ণভাবে হক আদায় করার চেষ্টা করতেছি, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই দ্বীনি মাদ্রাসা থেকে জামিয়া মারকাজুত তাকওয়া, এই মাদ্রাসা থেকে হক্কানি আলেম তৈরি হবে, হক্কানি হাফেজে কোরআন তৈরি হবে, হক্কানি আলেমা তৈরি হবে। মহিলাদেরও শিক্ষার দরকার আছে কি আছে না? অনেকে হয়তো আমরা বলি যে মহিলারা তো লেখাপড়া করে কি করবে? আসলে মহিলাদের তো দিন শিক্ষার দরকার আছে, আছে কিনা? মা বোনদেরকে তারা দিন শিক্ষা দিবে। ঘরের যদি নারী মহিলারা ভালো হয়, মহিলারা ভালো হয়, আমি মনে করি পুরো ঘরটাই সুন্দর হয়ে যায়, যায় কি যায় না? হ্যাঁ, এজন্য নেককার দিনদার মা বোন তৈরি করার জন্য মহিলা মাদ্রাসারও বিকল্প রাস্তা নাই, আছে। সেই জন্য 2 শাখাই রাখা হয়েছে। তাহলে এই প্রতিষ্ঠানে যেতে হবে, বাচ্চাদেরকে দিতে হবে, পড়াইতে হবে। আমাদের মেহনতের পরে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে আপনারা যারা অভিভাবক আছেন
আপনাদের কাছে আমাদের আবেদন, খোলামেলা আপনারা আমার সাথে পরামর্শ করবেন ইনশাআল্লাহ। চেষ্টা করব ভুল যদি থাকে সেটা সংশোধন করে নেওয়ার ইনশাআল্লাহ। কারণ আমরা চাই সবাই দিনদার মুত্তাকি হয়ে সবাই যাতে আমরা দুনিয়াতে যেতে পারি, এই চেষ্টাই তো আমরা করতেছি কিনা? আল্লাহ কবুল করেন, আমিন। তাহলে দিনদারদের সাথে ওঠা বসা করতে হবে, মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে ভর্তি করতে হবে, হবে না? মনে করেন কি মাদ্রাসায় লেখাপড়া করে না খেয়ে থাকবে? রিজিকের মালিকে আল্লাহ। কোন মাদ্রাসার কোন ছাত্র শিক্ষক বেকার নাই, আছে? স্কুল কলেজের বিরোধিতা করি না, কিন্তু বহু MA পাস, মাস্টার্স পাস, IA পাস, BA পাস কইরা তার উপরে লেখাপড়া কইরাও বেকার আছে কি আছে না? আর মাদ্রাসায় বললে একটা মসজিদে খেদমত করলেও পারে, একটা মসজিদে মুয়াজ্জিনিও করা যায়, যায় কি যায় না? আর যদি দিন না থাকে, কোরআন হাদিস না থাকে, তাহলে মসজিদের মুয়াজ্জিন হিসেবেও তো নিবে না। নিবে কি করবে? সে বেকার হয়ে গেছে, চাকরি নাই, তখন তার কি করতে হয়? বর্তমানে গার্মেন্টস টার্মেন্টসে চাকরি লওয়া হয় অনেক সহজ আছে। মাস্টার্স পাস কইরা, MA পাস কইরা এরপরে দেখা যায় কি করে, অনেক আছে যে গার্মেন্টস চাকরি করা। চাকরি করা ভাই খারাপ নয়, কিন্তু এমনও আছে, এমনও কর্মস্থল আছে যেখানে নামাজের খবর নাই। বলে নাউজুবিল্লাহ, আছে কি আছে না? নামাজ নাই, দিন নাই, পর্দা মসজিদে নাই, কোনো কিছু নাই। দুনিয়া কি শুধু খাওয়ার তামাশার জন্য পাঠাইছে আল্লাহ? না আখিরাত লাগবে? হ্যাঁ, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হলো স্থায়ী। আখিরাত লাগবে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, হে মুমিনরা, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো আর মুত্তাকিদের সাথে, দিনদারদের সাথে ওঠা বসা করো। আলেম ওলামাদের মজমায় যাও, নামাজিদের মজমায় যাও, এবং তোমরা যেখানে গেলে দিন শিক্ষা করতে পারবে, কোরআন হাদিস শিখতে পারবে, তোমরা ওই জায়গায় যাও। হবে কি হবে না? যাওয়া লাগবে না? অবশ্যই। হাদিস শরীফ আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি 99টা খুন করেছে। কয়টা খুন? 99 বলা সহজ, কিন্তু খুন করা কি সহজ না কঠিন? একটা খুন করলে আমরা তাকে বলি কি ভয়ঙ্কর খুনি, বলি না? হ্যাঁ, হাদিস শরীফের কথা। 99টা খুন করেছে। 99টা খুন করার পরে হাদিস শরীফ আসছে, একদিন হঠাৎ করে তার মাথার ভিতরে আসছে, দেখি কোন রকমের ভালো হওয়া যায় কিনা। জীবন ভরে তো অনেক অপরাধ করলাম, গুনাহ করলাম, কিন্তু আমার মনে চায় এই শেষ সময় আমি দিনদার হইয়া আল্লাহ তাআলার তাকওয়া দিলের ভিতরে আইনা আমি দুনিয়া থেকে যেতে চাই। এই চিন্তা ভাবনা করার পরে ওই ব্যক্তি একদিন হঠাৎ করে একজন খ্রিস্টান পাদ্রীর কাছে গেল, ইয়া বলতেছে, জনাব, আমি তো জীবনে অনেক অন্যায় করেছি, কোনোদিন নেক আমল করি নাই, কোনোদিন কোনো ভালো মানুষের সাথে ওঠা বসাও করি নাই। আমার আরো বড় অপরাধ হইল, আমার জীবনে এই পর্যন্ত আমি একে একে করে 99 জন মানুষকে আমি খুন করেছি। নাউজুবিল্লাহ। 99 জন মানুষকে খুন করার পরে আমার মনে চায় আমি দিনদার পরেজগার হইয়া, আল্লাহওয়ালা হইয়া, ইমানদার হইয়া দুনিয়াতে যাই। আপনার কাছে এসেছি, আমাকে কোনো রকম কোনো বুদ্ধি দেওয়া যায় কিনা, পরামর্শ দেওয়া যায় কিনা। আমি যদি দিনদার হতে পারি আমাকে সেই পরামর্শ দিয়ে দেন। খ্রিস্টান পাদ্রী চিন্তা করলো, সর্বনাশ, একটা নয়, দুইটা নয়, বরং প্রায় 99টা খুন করেছে। 100 পূর্ণ হওয়া থেকে মাত্র একটা খুন বাকি। এত বড় অপরাধী, এত বড় নাফরমান কিভাবে ভালো হবে? খ্রিস্টানের তো আর ওই দিনই এলেম নাই, সে তো আর কোরআন হাদিসের এলেম রাখে না। সে বলল, না না না, তুমি এত বড় অপরাধী, এত বড় নাফরমান,
তোমার ভালো হওয়ার কোনো সুযোগ আমি দেখি না। বলে নাউজুবিল্লাহ। মানুষকে ভালো বানানোর ক্ষমতা কার হাতে? সবাই জোরে বলেন ভাই। ভালো বানানোর মালিক কে? দিনদার বানানোর মালিক হলো আল্লাহ, খাঁটি মুমিন বানানোর মালিক হলো আল্লাহ। হাদিস শরীফ আছে, কোন মানুষ যদি জীবনে পাহাড় পরিমাণও গুনাহ করে থাকে, গুনাহ করতে করতে গুনার বোঝা ভারী করে ফেলেছে, আর যদি সে অন্তর থেকে খাঁটি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলার কাছে মাফ চায়, ক্ষমা চাইতে যতক্ষণ আল্লাহ তাআলা ক্ষমা করতেও ততক্ষণ লাগে না। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কামাল্লা জাম্বালা, মানে ওই লোকটা এমন হইয়া যায়, এমন বেগুনাহ হইয়া যায়, মনে হয় যেন ওই ব্যক্তি জীবনে কোনো গুনাহ করে নাই। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? তবে বান্দার হক নষ্ট করে থাকলে এটার একটা বুঝাপড়া কিন্তু আছে, হ্যাঁ তাই না? বান্দার হক আদায় করে দিবে, আল্লাহ তাআলা তার বাকি জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী বললাম, তুমি এত বড় অপরাধী, এত বড় নাফরমান, 99 জন মানুষ তুমি খুন করেছ, এই অবস্থায় তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আরে ভাই, ক্ষমা করার মালিক তো আল্লাহ। মানুষ যত বড় অপরাধী হোক না কেন, যত বড় গুনাহগারী হোক না কেন, ক্ষমার রাস্তা কোনোদিন বন্ধ হয় না। কিন্তু সে বলল, এত বড় অপরাধ তুমি করেছো, তোমাকে আল্লাহ ক্ষমা করার রাস্তা আমি দেখি না। হাদিস শরীফ আসছে, ওই লোকটা আরো টেনশনে পড়ে গেছে, পেরেশানিতে পড়ে গেছে। হায় হায়, আমি এত গুনাহ করেছি। দেখবেন মানুষ অনেক সময় টেনশনে পড়ার কারণে সেন্স হারাইয়ে ফেলায় কি বলে, তারপরে সে কি করে না করে নিজেও জানে না। এরকম একটা অবস্থা তার ভিতরে। ওই ব্যক্তি বলতেছে, আমি যেহেতু ক্ষমা পাবই না, 99 জন মানুষ আমি খুন করেছি, আমার যেহেতু ক্ষমা নাই, তাহলে আমি জানি না, কাউকে বুঝি না, কোনো চিন্তা ভাবনা আমার মাথায় আনবো না, বরং আমি তোমাকে খুন করে 100 পুরা করে ফেলব। 100 রাউন্ড ফিগার করতে হবে ডাইরেক্ট। আর দেরি করে নাই, ওই লোকটা, ওই নাফরমান ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, ওই খ্রিস্টান পাদ্রীকেও খুন করে ফেলেছে। নাউজুবিল্লাহ। খ্রিস্টান হোক আর অমুসলিম হোক, কাউকে হত্যা করা সমর্থন করি না, আমরা করি, হ্যাঁ যাই হোক, হত্যা খুন করেছে, এটা তো খারাপই হয়েছে, তাই না? খুন করার পরেও হাদিস শরীফ আসছে, ওই লোকটা বলতেছে, আমি 99টা খুন করেছিলাম, তারপরে আমি আরো একটা খুন করেছি, 100 পুরো করে ফেলেছি, কিন্তু আমার তো এখনো মনে চায় আমি ভালো হতে চাই। ওই লোকটা চিন্তা করতেছে, কার কাছে যাব, কার কাছে গিয়ে আমি ভালো পরামর্শ পাবো, ভালো দিক নির্দেশনা পাবো। ওই লোকটা, হাদিস শরীফ আসছে, একজন মুসলমান ব্যক্তিকে জিজ্ঞেস করলো, ভাই আমি তো জীবনে অনেক অন্যায় করেছি, নাফরমানি করেছি, আমার দ্বারা অনেক গুনাহ সংঘটিত হয়েছে, একে একে আমি অনেকগুলো খুন করেছি, আমি একজন সবচেয়ে বড় অপরাধী, কিন্তু আমার মনে চায় আমি ভালো হতে চাই। ওই লোকটা বলল, অমুক জায়গায় যাও, ওইখানে একজন আল্লাহওয়ালা বসবাস করে, ওই জায়গায় একজন আল্লাহওয়ালা থাকে, তার কাছে যাও, তোমার মনের কথা তার কাছে খুলে গিয়ে বলো। ওই ব্যক্তি যদি তোমাকে ভালো পরামর্শ দেয়, ওই পরামর্শ তুমি মানবা, ওই ব্যক্তি হয়তো তোমাকে অবশ্যই ভালো পরামর্শ দিবে, ভালো হওয়ার রাস্তা তিনি তোমাকে দেখাইবে। ওই লোকটা নিয়ত করলো ওই জায়গায় যাবে, ওই ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তির কাছে যাবে, ওই তার কাছে যাওয়ার জন্য রওনা হইল এবং তার কাছে গেল, ইয়া বলতেছে, হুজুর আমি তো জীবনে অনেক নাফরমানি করেছি। একজন মুসলমান আলেমের কাছে গেল, যাওয়ার পরে বলতেছে, হুজুর আমি তো জীবনে অনেক অন্যায় করেছি, নাফরমানি করেছি, আমি এমন অপরাধ করেছি যে আমি 99টা খুন করেছিলাম,
তারপরে একজন খ্রিস্টান পণ্ডিতের কাছে গিয়েছিলাম ভালো একটা পরামর্শ চাওয়ার জন্য, ভালো হওয়ার জন্য। কিন্তু সে আমাকে এমনভাবে নৈরাশ করেছে, সে বলেছে আমার নাকি কোনো ক্ষমা হবে না। সেই জন্য আমি তাকে খুন করে 100 পুরা করেছি। হুজুর আপনার কাছে আসছি, আমার কোনো ভালো হওয়ার রাস্তা আপনি দেখাইয়ে দিতে পারেন কিনা? আমি যদি আল্লাহ তার কাছে তওবা করি আমার আল্লাহ ক্ষমা করবে কিনা? এবং আমি যেখানে বসে খারাপ হয়েছি আমার এই খারাপি থেকে আমি কিভাবে ফিরে আসব, কোন জায়গায় গেলে আমি ভালো হতে পারি, সেই পরামর্শটুকু আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আলেম বলতেছেন ভালো কথা, তুমি আমার কাছে এসেছো, তুমি অনেক অন্যায় করেছো, নাফরমানি করেছো, 100টা খুন করেছো, তবে একটা জেনে রাখো আমার আল্লাহ হলেন অত্যন্ত দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো ক্ষমার রাস্তা বন্ধ করেন নাই, আল্লাহ তাআলা রাস্তা খোলা রেখেছেন। তুমি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারো আমার আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এবং এই কথা বললেন আর বললেন তুমি যেই এলাকায় বসে খারাপ হয়েছ ওই এলাকা ছেড়ে অমুক এলাকায় যাও, ওই জায়গায় যাও, ওইখানে অনেক দিনদার মানুষেরা বসবাস করে, আলেম ওলামারা আছে, নামাজিরা আছে, ওই এলাকায় যাও, ওইখানে গেলে তুমি হয়তোবা ভালো হয়ে যেতে পারবে। বলার পরে ওই গুনাহগার ব্যক্তি বলল হুজুর আপনি যেই পরামর্শ আমাকে দিয়েছেন ভালো হওয়ার, আমি এখনই ওয়াদা করলাম আমি এখনই ওই এলাকায় চলে যাব, যেই এলাকায় বসে আমি খারাপ হয়েছি ওই এলাকায় আমি আর কোনোদিন যাব না, কোনোদিন যাব না, ওই এলাকায় আমি আর থাকবো না। ওই ব্যক্তি ভালো হওয়ার জন্য ওই দিনদার মানুষদের কাছে, ভালো মানুষদের এলাকার দিকে তিনি আজরাইলকে বলে, হ্যাঁ আজরাইল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, ওই নাফরমান ব্যক্তি জীবনে এত অন্যায় করেছে, এত নাফরমানি করেছে, আমার বান্দাদের মধ্যে একে একে 99টা খুন করেছে, ও যাতে ওই এলাকায় না যেতে পারে, যাও যাও তার জান কবজ করে দাও, তার ইন্তেকাল ঘটাও, তার রূহ কবজ করো। এমন সময় ওই লোকটা সামনে যাইতেছেন, আর মালাকুল মাউত আজরাইল যখন সামনে আসলেন, আসার পরেই আজরাইলকে দেখাম, কারণ হাদিস শরীফ আসছে বদকার মানুষের সামনে আজরাইল ন্যাক সুরতে আসবে না, ভয়ঙ্কর সুরতে আসবে। ওই ব্যক্তি ওই ভয়ঙ্কর সুরত দেখা তিনি এমন ভাবে ভয় পেয়ে গেছে যে হাদিস শরীফ আসছে মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ে যাওয়ার পরেও ওই ব্যক্তির খেয়াল আছে, হুঁশ আছে, আমি ভালো হওয়ার জন্য ভালো মানুষের এলাকার থেকে রওনা হয়েছি, যাক আমার তো মৃত্যু হয়েই যাবে, আমার তো জান কওয়াজ হয়েই যাবে, তবে যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত আমি ওই ভালো মানুষের এলাকার দিকেই যেতে থাকবো। সুবহানাল্লাহ। ওই কথা বলার পরে ওই ব্যক্তির সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মাটিতে পড়ে যাওয়ার পরেও হামাগুড়ি দিয়ে ঘেসে ঘেসে তিনি আরো সামনের দিকে অগ্রসর হইতেছেন। এমন সময় মালাকুল মাউত আজরাইল তার জান কবজ করে ফেলেছে, মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হওয়ার পরে হাদিস শরীফ আসছে তার রূহ নেওয়ার জন্য জাহান্নামের ফেরেশতারাও আসছে, জান্নাতের ফেরেশতারাও আসছে। জাহান্নামের ফেরেশতারা বলতেছে এই লোকটা বড় গুনাহগার, বড় নাফরমান, জীবনে কোনো নেক আমল করে নাই, আর একে একে 100 জন মানুষ খুন করেছে, তাকে জাহান্নামে নিয়ে যাইতে হবে। জাহান্নামের ফেরেশতারা তাকে নিয়ে টানাটানি করতেছে, জাহান্নামে দিবে। আর ওদিক থেকে জান্নাতের ফেরেশতারা আসছে, তারা বলছে লোকটা যতক্ষণ পর্যন্ত জীবিত ছিল ততক্ষণ পর্যন্ত লোকটা ভালো হওয়ার নিয়ত ছিল এবং ভালো হওয়ার জন্য তিনি নেককারদের দিকেই রওনা হয়েছিল, অতএব তাকে জান্নাতেই নেওয়া হবে। জান্নাতের ফেরেশতারা বলতে তাকে জান্নাতে নেওয়া হবে, জাহান্নামের ফেরেশতারা বলতে তাকে জাহান্নামে নেওয়া হবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা হইল, যাও যাও
মাপা হোক। ওই লোকটা যেই এলাকা থেকে রওনা হয়েছে এবং যেই এলাকায় যাবে ওই লোকটা তার জায়গাগুলো মাপার পরে যেই এলাকায় অগ্রসর হয়ে থাকবে, এগিয়ে থাকবে, ওই লোকটাকে ওই এলাকার বলেই গণ্য করা হবে। তার জায়গাগুলো মাপা হলো, যেখান থেকে রওনা হয়েছে আর যেই জায়গায় যাইবে দুইও জায়গাটা মাপার পরে দেখতেছি হাদিস শরীফ আসছে ওই লোকটা মাটিতে পড়ে যাওয়ার পরে হামাগুড়ি দিয়ে যতটুকু জায়গার সামনে অগ্রসর হয়েছিল, হাদিস শরীফ আসছে ওই লোকটা ততটুকু জায়গা নেককারদের দিকে এগিয়ে আসে। ফয়সালা হয়ে গেলাম, ফয়সালা হয়ে গেল। ওই লোকটা শেষ পর্যন্ত খাঁটি তওবা করেছে, ভালো হওয়ার নিয়ত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে এবং নেককারদের অন্তর্ভুক্ত কইরা ওই জান্নাতি ফেরেশতারা, রহমতের ফেরেশতারা তার রূহটাকে জান্নাতের ফেরেশতারা নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদেরকে দিনদারদের সাথে ওঠা বসা করতে হবে, হবে কি হবে না? হ্যাঁ, এই জন্য দিনদার হতে হলে মসজিদ মাদ্রাসার বিকল্প নাই। কেউ কেউ বলতে পারে মাদ্রাসা ঘরে ঘরে হচ্ছে। আরে ভাই, ঘরে ঘরে হবে না তো কি করবে? মানুষ তো দিনদার বানাইতে হলে মাদ্রাসার দরকার আছে, আছে কি না? অবশ্যই দরকার আছে। সেই জন্য আর একটা জিনিস শেষ সময় বলি, কারণ আমাদের যে বক্তা আমার ভাই, বড় ভাই, তিনি চলে আসছেন। আমি তো আসলে আগেই বলেছিলাম বয়ান করতে আমি বসিনি, দুটো কথা বলবো, বেশি হয়ে যাচ্ছে মনে হয়। হ্যাঁ, একটু সংক্ষেপ বলে দেই শেষ, যে পোলাপান ভালো হয় নাই, পোলাপান খারাপ, কথা শুনে না, কথা মানে না, মারধর করে মা বাবারে, আছে কি আছে না? আমাদের এলাকায় তো না এগুলো। মা বাবার সাথে বেয়াদবি করে আছে এই এলাকায়, মা বাবারে মারে আছে এলাকায়। হ্যাঁ, মদ গাঞ্জা খায়, নেশা খায়, টাকা পয়সা চায় মা বাবার কাছে, না দিয়ে পারলে ভালো করে সাইজ করে, আছে কি? আমাদের কাছে বহু আসে, যেহেতু আমি ইমাম, আমার কাছেও আসে, হুজুর আমার ছেলেটা তো নষ্ট হয়ে গেছে। আরে ভাই, নষ্ট হওয়ার পিছনে মা বাবার কিছু দুর্বলতা আছে, আছে কি আছে না? কেন ছোট থাকতে আমার সন্তানকে আমি কেন দিন শিক্ষা দিলাম না? আমার বাচ্চা যখন অবুঝ ছিল তখন আমি তাকে কেন আল্লাহ ওয়ালাদের সাথে ওঠা বসা করাইলাম না? কেন আমি দিনদারের সাথে পাঠাইলাম না? যদি ভালো মানুষের সাথে ওঠা বসা করতো, দিন শিখতো, তাহলে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল। ছিল কি ছিল? বলেন তো, এই এলাকার কয়জন মাদ্রাসায় পড়ুয়া নেশা খায়? আছে একজন? দেখাইতে পারবেন? হ্যাঁ, আছে। মাদ্রাসায় পড়লে নেশা খায় না, মাদ্রাসায় পড়লে না বেনামাজি হয় না, মাদ্রাসায় পড়লে গীবত শিকায়েত করে না, মাদ্রাসায় পড়লে মা বাবার গায়ে হাত তোলে না, আছে কি? হ্যাঁ, মা বাবাকে মারা যাবে না, হাত দেওয়া যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, এই শিক্ষাগুলো দেওয়া হয় মাদ্রাসায়। হয় কি হয় না? এই জন্য আমরা মাদ্রাসায় পড়াবো তো ছেলে মেয়েদের ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন।